আল্লাহ রাসূলে খবর করতা যে আমার এই সাহাবিয়ে তাই দিলর খান দিয়া অন্তর পরিষ্কার করবার কথা বানায় বুঝে নিব আমল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সম্ভবত খানাকা আমি ঘটনা পেয়েছি হাদিস শরীফে একজন সাহাবী দেখাইনা ফরমায় ও সাহাবায়ে کرام সাহাবীদের চিহ্নিত করিয়া রাখো সাহাবায়ে کرام ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমরা তাকে চিনি ওই এই সাহাবীর বাড়ির অবস্থা জানো না এই সাহাবীর বাড়ির অবস্থা বড় প্রভাবশালী এবং ধনী দ্বন্দ্বকারা জমিদার বাড়ি আজকে তা নেই অত মাজুর অত নরম অত বিলাসিতার বাড়ির মানুষ অত শকিনি বাড়ির মানুষ আজকে বানাইছে কোন কারণে জানি হুজুরে ফরমায় সাহাবায়ে کرام উত্তর দিন ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না তখন আল্লাহর রাসূল ফরমায় একমাত্র তারে অন্তর পরিষ্কার করার কারণে তারে যুদ্ধর কারণে এই ছোট পর্যায়ে তারে নিয়ে পৌঁছাইছে সুবহানাল্লাহ যুদ্ধুল আবিদিনের গুরু আর যুদ্ধুল আরিফিনের গুরু আর যুদ্ধুল আবিদিন যুদ্ধুল আরিফিনের বাদে আরেকটা স্তর আছে স্তরের নাম হলো যুদ্ধুল আশিকিন যুদ্ধুল আশিকিনের দপ্তর যারা যাইবা গিয়া এরা মানুষ যারা পর্যন্ত ফিরে উঠে যে এরা দেখা মাত্র আল্লাহ কোথায় যায় রূপল জিকিরাল্লাহ এরা দেখলে আল্লাহর কোথায় যায় এই অন্তর পরিষ্কার করবার লাগি শুধুমাত্র নামাজ পড়লে অন্তর পরিষ্কার হয় না শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে অন্তর পরিষ্কার হয় না শুধুমাত্র নফল রোজা রাখলে অন্তর পরিষ্কার হয় না শুধুমাত্র দান খয়রাত করলে অন্তর পরিষ্কার হয় না আপনার অন্তরের মাঝে যে সমস্ত জিনিস হিংসা বিদ্বেষ আছে ওটা সরাইতে রাখো অন্তরের মাঝে আনানিয়ত আছে কিবির আছে অন্তর দাকিন বাইরে করতে রাখো অন্তর দাকিন যদি আনানিয়ত তকব্বুরি বেটাগিরি বাপটা সরাইবার হয় তাহলে আপনি আগে নিজের ছোট বানাইতে রাখো ছোট বানাই কি চায় ছোট বানায় আপনার মন খানে মানে না যে উজানডির সাহেব কিবলার ড্রাইভার তাহলে আমি সালাম দিতাম কোন কারণে ড্রাইভার তাহলে সালাম দিতাম কি যে কোন একজন মুসলমান ড্রাইভার যদি আপনার অন্তর দেওয়ার সময় জবাব দিলাইতে পারো যে আমার রাসূলুল্লাহ ফরমাইছেন আগে যাই সালাম দেন বেশি সওয়াব পায় আর দায়িত্বটা তার কান্দ বালাইলা তাই যদি সালামের জবাব দেন তাহলে তার জবাব দেওয়া হয়ে থাকলো ওয়াজিব সালাম দিলে অন্তরের হিংসা দূর হয় সালামের প্রচলন আমরা কমে যায় সালাম দিতাম হুজুরে ফরমান মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ আল্লাহর ওয়াস্তে যারা বিনয় প্রকাশ করবা এরারে আল্লাহ যাতে মর্যাদা বাড়াইয়া দেন আল্লাহর ওয়াস্তে বিনয় প্রকাশ করা কিলা মুখ এখান আর অন্তর আরো হানিলা না আল্লাহর ওয়াস্তে আমি মাইকো বিনয় প্রকাশ করলাম নিহায়ত কাবিলে ইহতিরাম ওয়াজিবুল ইহতিরাম তার খেতাব করিয়া আর বাদে তার আপরকে আমি তার বিপক্ষে আমি বিরোধিতা করলাম তার বিরোধিতা করলাম কিংবা তো বিরোধিতার ষড়যন্ত্র কোনো মানুষের ঘরের তার লোকে গিয়া বৈঠক করলাম তাইলে বোঝা গেল আমার জবানটি যেখান বইয়া রেখেন আমার অন্তর দিয়া নাই যেখান জবান দিয়া বইতে আপনি অন্তরের মাঝে ওখান রাখতা যদি ওটা হয় তাহলে আপনার অন্তর পরিষ্কার হইব আল্লাহর ওয়াস্তে ছোট আল্লাহ হযরত সাহেব কিবলা ফুরতুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বারবার কইতা বড়রে সম্মান দেওয়া আর ছোটরে মায়া করা আল্লাহর হাবিবের হাদিস শরীফ উজানডির সাহেব কিবলা বারবার এই কথাটা পয়তর করে কয় আমরা যদি দিলর খান দিয়ে আমরা শুনিয়া যাইতাম আমল করতাম তাহলে বড়রে সম্মান দেওয়া শিখি না হয় আর ছোটরে আমরা দয়া করা শিখতাম হয় তো আজকে কেন খানেকা মাহফিলে আপনারা আইছেন
এখানে রাতাবাড়ির মুহাদ্দিস সাহেব আইছেন আর উলামায়ে কেরাম আইছেন তার কাছ থেকে মূল্যবান আলোচনা শুনবা। আপনারা কানাকা মহফিল থেকে কালকে বাড়ি যাইবা, বাড়ি যাওয়ার পরে আপনি আপনার নিজের ইরাদারে আগে ঠিক করবা, নিজের ইরাদারে আগে ঠিক করে নিবা। ইরাদা হইয়া থাকলো আজকে উজান দিন সৈয়দ সাহেব কিবলারা তো তওবা করিয়া তওবা করিয়া নিয়েছি। সাধারণ কোন মানুষরা তো আমি ওয়াদা করছি না, নবীজির বংশরা তো আমি ওয়াদা করছি যে আমি বাদ কাম করতাম না, সব বুরি কাম সে আমার সব বুরি বাত হচ্ছে। এই কথাটা উর্দুতে কইন সাহেব কিবলা, আপনি বাংলায় বুঝিলাম কাজে আমি তওবা করিয়া সব বুরা বাদ কাম থাকি, সব বুরা বাদ কথা বলতে থাকি। আপনার বাড়ি যাওয়ার পরে যদি আপনার জবান থাকি বাদ কথা যদি পাওয়া যায়, তাহলে আপনি আপনার বিবেচনা করবা যে কথা দিয়াইছেন, কথাই জাগাত রইছে কিনা, জাগাত আছে কিনা, এটা তো আপনি ডিসাইড করতে। আমি ওয়াজ করলে কি ঠিক করে দেব সম্ভব? হাজিরিনে কেরাম, সামিনে আজম সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় তান যে নেকামলের বাদেও সাইয়েদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন আপনারা জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। এর বাদেও তাই নিজের যত ইবাদত বন্দেগী আর নেকামল আছে, এর বাদেও তাই চিন্তাশীল থাকতা যে আমরা সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দরজা, তাই নিশ্চয় আরো বেশি ইবাদত করিয়া ছিল করছেন। একজনে আরেকজনের আদর্শ দেখিয়া আদর্শবান হইবার লাগি এবং নেকি তালাশ করবার লাগি চিন্তা ফিকির করতা, যেটা আমরা বর্তমান যুগের মাঝে একবারে হইয়েছে গিয়া চিন্তা ফিকির নাই। যে আগর মুরব্বী হলে সামান্য রুজি রোজগারের মাঝে অত বরকত আছে, এখন 7 ভাই 8 ভাই রুজি করিয়া পরিবার চালানো যায় না। বিষয়টা বুঝলাম না কোন কারণে। তো আপনি আপনার নিজে বিবেচনা করবা, আপনি নিজে উত্তর দিবা যে আগরেরা হালাল রুজি করতা এবং জবানের মাতকতাটা আছে হালালি, একটা কথার মাঝে কোনো মিছা কথা ছিল না। এখন সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে একটা ইমেতাইন পাহাড়ের গুহার মাঝে যায়, পাহাড়ের গুহার মাঝে 1.5 ঘন্টা তাকিয়া বার করিয়া চিন্তার মাঝে পড়ল যে মনে হয় পাহাড় গিয়া লুকাইয়া ইবাদত করে। তে চিন্তা করতে করতে পিছনে লাগলা যায়। একদিন সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপরে গিয়া 1.5 ঘন্টা তাকিয়া আইছেন। সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে লুকাইয়া গেলা তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকে দেখা না করিয়া তাই পাহাড়ের উপরে উঠিয়া গিয়া দেখেন পাহাড়ের উপরে ইনো জুগনিয়ে গেল ছোট মুঠো এখন বাঙ্গারুঙ্গা গড়ের দ্বারা বুঝেন গড়ের ভিতরে মানুষে মাতৃত্রা বারে তাকিন গিয়া মায়া করে ডাক দিছেন, আল্লাহর গোলাম বান্দিও হল। সামান্য আগে আপনারা করো যে একজন মানুষ হইয়া গেছেন, কোন কারণে গেছেন জানতাম সেইয়া। ওই সময় তারা করতেন একজন মহিলা উত্তর দেন যে আপনি আর একবার খেয়ে আইছেন, আগে যে আইছেন তার খবর লইয়া যাইতা না রে আল্লাহর গোলাম বান্দিও হল। আশা লইয়া আইছি যে ও যে আল্লাহর যে গোলাম তুলা আগে আইলে 1.5 ঘন্টা তারা তাই কোন ইবাদত বন্দেগী আপনারা করে বইয়া করিয়া গেলা। ওটি আল্লাহর বান্দিও ফরমায় সামান্য আগে যাই না আমরা করে আইয়া গেছুন, এই যদি আইতা না আই যত বছর ধরে আমার বাচ্চা ধরে খেয়াল দিয়া খাওয়াইল। সুবহানাল্লাহ, আস্তে করে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগে যাই আইয়া গেছুন, তাই যদি কয়েক বছর ধরে আমার বাড়িতে আইতা না তাহলে আমার বাচ্চা বুকা বাকা হয়ে মরলা হয়। মা তো বুঝলাম না বিষয়টা আমারে বান্দিয়া কও বলে আগে যাই নাইছুন, তাই জানোই আমি হইলাম না বিনা, আমি 2 চক্ষু অন্ধ একজন মহিলা, আমার স্বামী নাই, আমার 2-3টা বাচ্চাই না শুন, আমার বাচ্চাই তোরে রান্না বাড়া করিয়া বন্ধ মহিলা খাওয়ানি সম্ভব হয় না। ও
ও তুলা আগে যাই নাই চুই নেই নেইয়া প্রত্যেক দিন আমার বাচ্চাই তোরে তাই রান্না বাড়া করিয়া বাসন টাসন ধুইয়া পরিষ্কার করিয়া রাখিয়া যায় তা না তোর রান্না বাড়া খানিও গুণ আমার বাচ্চাইতে সারাদিন খাইয়া যান বসাইতে সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমত আইয়া দুনিয়া খানদানা ফরমায় ভাই আবু বকর আপনি যে তা কাজ করিয়া যারা আইতা তো আমরা লোকের দায়িত্ব বাড়াইতরা আপনার লাখান টুকাইয়া নবীজির উম্মত কবর রসওয়ায় করিয়া তোমার দুয়ারে আমরা যাইতাম পারতাম না আপনি দাদা বন্ধু আতুর মাজুর মানুষের দুয়ারে যাও আমরা তারা যাওয়া সম্ভব হইতো না এই খামটা পর্যন্ত তজকিয়া নফসের কারণে যদি মনের দিক দিয়া মনের মাঝে আইতো যে আমি বেহেশতের সার্টিফিকেট পাইছি আমার সামনে আল্লাহ 40টা কোরআন শরীফের আয়াত নাযিল করছেন আমারে আল্লাহ কোরআন শরীফে কইছেন সাদিয়াসনাইকুমা বিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা 40টা আয়াত আমার উপরে নাযিল হইছে আমি হইলাম আল্লাহর হাবিবের পরে মনোনীত খলিফা আমি আবার অসহায় আমি আবার বিধবা আমি আবার অন্ধ এক মহিলার ঘরে খেলে রান্না বাড়া করার যাইতাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যত বশারত আছে যত শুভ সংবাদ যত সার্টিফিকেট আছে এটা কিছু আটকাইতে পারলো না অন্ধ মহিলার ঘরে রান্নার গেছে একমাত্র তাজকিয়ায়ে নফসের কারণে সুবহানাল্লাহ তাজকিয়ায়ে নফসের ব্যাপারে আপনারা দিলের মাঝে গাঁথিয়ে রাখবা একটা কথা আপনারা খিদমত পেশ করলে হয়তো আপনারা নারাজ হইতে নাই কুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি করিমগঞ্জ হাই মাদ্রাসার যে সময় সেক্রেটারি ওই সময় কিছু মাদ্রাসার সামনের দোকানপাট তার টেকাবা বারোইতো বাড়া টেকা নিয়া পোস্ট অফিসে জমা দেওয়া লাগতো তাই সেক্রেটারি তো পোস্ট অফিসের পোস্টমাস্টার যাই তাই নইলা ব্রাহ্মণ মানুষ তাই নিশ্চয় মুরব্বী মানুষ ব্রাহ্মণ সাহেব যাই পোস্ট অফিসের পোস্টমাস্টার তান যে বই আছিল ছোট মোটো যে পোস্ট অফিসের বই ওখানে লিখিয়ে রাখি দিয়েছে 500 টাকার জায়গা 5000 টাকা শূন্য বাড়ি গেছে 5000 টাকা কুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখন চাপ দেব হইলো করিমগঞ্জের হাদারগাঁও এলাকাবাসী বলে যখন 5000 টাকা হয়ে গেছে তখন তো আমরা মাদ্রাসার বহুত তহবিল বাড়ি গেছে এই সময় পুরো 5000 বর্তমান বাঁচলাম কুলতলি সাহেব কিবলারে চাপ দেওয়া হইলো যে আপনি কিচ্ছু মাটি বানা ব্রাহ্মণরে শিখাইয়া রক্ষাড়ি আর তাই দেওয়াও লাগবো 5000 পার করে দেওয়া লাগবে আর ব্রাহ্মণ মানুষটা ও রাজ্যের সমস্ত রাজ চিন্তার মাঝে কান্দের আর ঘুমাইতে পারে না পোস্টমাস্টারে কুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন ভাবে আটকানি হইলো অর্থাৎ সাহেব কিবলা অপরুলেই গান যুবক হলে করিমগঞ্জের টাউনের জানন কুলতলি সাহেবরে আমি জামাত পাঠাইতাম পারতাম না এরপর দিনরা কুলতলি সাহেব রাত্রি বেলা চুরি করিয়া সাদর মাথার উপরে দিয়া ছোট সাহেব কইলা কুলতলি সাহেব কিবলার সাহেবজাদা ছোট সাহেব কইলা সাহেব কিবলা ছদ্মবেশে মুড়গুনটা দিয়া জেলা চিনা যায় না লুকাইয়া কারার আপরকে রাই সম্ভব 3টা বাজার সময় ব্রাহ্মণ বেটার বাড়ি তাই খুঁজে গেলা ইয়া ডাক দিয়া কইলা তাড়াতাড়ি দরজা খুলো দরজা খোলার পরে কইলা ও দেখো বই তুমি যে কাজ করছো এই কাজের কারণে আমারও ঘুমাইতে দেরাই নাই আর তুমিও নিশ্চয় চিন্তার মাঝে আছো তাড়াতাড়ি ওখান শূন্য ও কাটো কাটিয়া 500 বানা বানাইলে তুমি বিপদে বলি দিবা ব্রাহ্মণ বেটায় কইলা শূন্য কাটিবার আগে সব কিবলার ভাব করিয়া খান কইলার ফরমায় ঘুমো আসলা তার বাচ্চায় টানিয়া ঘুমোতাই টানি আনছইন 3টা বাচ্চা নিয়া কুলতলি সাহেবের কদম বালাইছইন সাবে আসিছইন আর কইরা আপনার বাচ্চাই ধরে ঘুমতে ফেলে তুলবেন বলে সাহেব আপনার মতো ইলা একজন ব্যক্তির আমার জীবনে পাইছি না আপনার কদমের দুলাওয়ালি আমার বাড়িতে পড়ছে একটা মিষ্টি কবুতর
আপনি অত অকর মাঝে আছেন, শূন্য কমাইতা করি আপনি আমার বাড়িতে আইছেন, এই মুহূর্তে আমার পিঠা মাটি বেশি 5,000 টাকা ঘুরে দেওয়ার সম্ভব হইল না হয়। আর যদি আমি দেওয়ার উপক্রম হইতাম সারা বেশি নাম হইলে, আর আমার 3টা বাচ্চায় মানুষের বাড়ি না ভিক্ষা করতে পারলো হয়, ব্রাহ্মণ মানুষের ভিক্ষরা নাই, ভিক্ষা করিয়া খাইতে পারলো না হয়, আমার বাচ্চায় উবাস হইয়া জায়গা মারা গেলা হয়। আপনি আমার 3টা বাচ্চার জীবন দিলা, আপনার খেদমত আপনার কদম আমার বাচ্চাই করে সমঝাইয়া দিলা। ও বলা বুজুর্গ হইলা তজকিয়া নফসর লাগি আমরা তো যে কোনো বিষয়ের ফয়সালা দিতে উঠিয়া আমরা উত্তর দেই যে মিসামাতা যাইতেছে, মিসামাতা যাইতেছে জানবাসানির লাগি, ইলা কোনো পরিবেশ নাই। বর্তমান যুগের যেটা পরিবেশ, এটা পরিবেশও মিসামাতা মানে না। এর বাদে আমরা প্রত্যেকে দলিল যে মিসামাতা যাইতেছে জানবাসানির লাগি, মিসামাতা যাইতেছে, ইলা কোনো পরিবেশ নাই, মিসামাতার কোনো লাইন নাই। আজলিনে কেরাম সেটা কইলাম কুলতলি সাহেব কিবলা এই মাদ্রাসার সেক্রেটারি কানিদিয়া সাক্ষী আছে। সেই সময় যদি একজন ব্রাহ্মণ পরিবারের একজন পোস্টমাস্টারের লোকে ইলা তৈরি দেখাইছো, তাইলে আজ পর্যন্ত আমরার দারুইলা যদি কোনো বিধর্মী মানুষ আইন, কোনো অসহায় মানুষের যদি আমরা সুযোগ পাই, তাহলে তারা শিখাইতাম না, চেষ্টা করতাম তারে আমরা বাঁচাইতাম। যদি না মন মানসিকতা হয় তাহলে বুঝান দিয়ে সারপাড়ে খানাকাত মাহফিল হওয়ার সার্থক হইল। আল্লাহ পাকে আপনারা প্রত্যেকের তৌফিক দিতে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। নফস ইয়া থাকলো 3 জাত, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা। নফসে আম্মারা গুনাহগার, তাই জাহান্নামে যাইবা, অবশেষে তাই দুরন্ত তাকে লুটিয়ে জান্নাতে যাইবা। নফসে লাওয়ামা আমার লাগা জানে কইছে আজ নামাজ ছাড়িতাম, ছাড়ি দিছি, এর বাদে কিতা তুলা আফসোস করিয়া ওই নফসে লাওয়ামা। এখন বিশেষ করে তরিকতপন্থী যারা আপনারা আইছেন, ইলা যদি অভ্যাস থাকে তাহলে আপনি বেকার আইছেন, খাওয়াটা ভালো লাগে না। আপনার জানে কইছে আজ নামাজ পড়িতাম না, পড়িতরা না, এটার নাম নফসে লাওয়ামা। তসকিয়া নফসের প্রশিক্ষণ হওয়ার অর্থ এটা হলো নফসে আম্মারা লইয়া আপনি আইসলা, নফসে লাওয়ামা লইয়া আইসলা, নফসে মুতমাইন্না বানাইয়া যাইবার লাগে। নফসে মুতমাইন্না লইয়া যাইন কবর যাকবা, আপনি দুনিয়া থাকতে দিলের মাঝে সুকুনত বানান লইয়া যাইবা, যে আমি আমার নফসে মুতমাইন্না বানাই নিয়েছি, অর্থাৎ কবর যাওয়ার পরে আল্লাহ আমারে মায়া করবা, যাইবার সময় নিরাপদে যাবা। এখন নফসে মুতমাইন্না হইতো কিলা, যে নফসে মুতমাইন্না সিনাইতে হইলে আপনারা সংক্ষিপ্ত ভাবে কইয়া, আপনি এক সবরের বানা দিছেন, টলিয়ে গু আছে আপনার লগে, আর টলির ভিতরে সারা কাপড় চোপড়, গামছা, লুঙ্গি, টকি টাকি, তেল, পাউডার যা কিছু আছে সারা টলির ভিতরে। এখন টলিয়ে গু চাবি লইয়া গেছে বাড়ি, দিল্লি হোটেল গিয়া আপনি হোটেল লইছেন, এখন গামছা খান বার করতা, লুঙ্গি বার করতা, এর বাদে কাপড় বদলাইতে গোসল করতা, কোনো সামান আপনার ভিতরে নেই, চাবি বাড়ি পারবানি আপনি। তজকিয়া নফসের প্রশিক্ষণ আইলে সুটকেসের ভিতরে সামান ধোয়া ওর চাবি আপনার মসজিদে আপনারা ঠিক করিয়া দিবা। তজকিয়া নফসের প্রশিক্ষণ কেন্দ্রের মাঝে আইছেন, নিশ্চয় সাবকিবলা আপনারা দেখাইয়া দিবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।